আবারও আইপিএলে আলোচনায় মুস্তাফিজুর রহমান। এবারও বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরিতে মুস্তাফিজ। ভিত্তিমূল্য কত ধরা হলো মুস্তাফিজের? বাংলাদেশি না হলে মুস্তাফিজের দাম কত হতো? কেনই বা তাকে চেন্নাই সুপার কিংস ছেড়ে দিল? বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল সৌদি আরবের জেদ্দায় আগামী 24 ও 25 নভেম্বর বর্ষে আইপিএলের মেগা নিলাম। একাধিক পরিবর্তন আর লম্বা রিটেনশন পর্ব শেষে বেশ নতুন করেই আসছে আইপিএলের নিলাম পর্ব। এবারের নিলামের সর্বোচ্চ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন কাটার মাস্টার খ্যাত বাংলার পেসার মুস্তাফিজুর রহমান। তবে এবারের আসরে শুধু মুস্তাফিজুর রহমান নয়, শর্টলিস্টে থাকা 574 জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ, যেখানে 366 জন ভারতীয় ক্রিকেটার, পাশাপাশি আসে 208 জন বিদেশি ক্রিকেটার। গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে কাটার মাস্টার খেলেছেন এ ক্যাটাগরিতে। তিনি আছেন এ ক্যাটাগরিতে, যার ভিত্তিমূল্য 2 কোটি রুপি। ফিজ ছাড়াও আইপিএল নিলামে আছেন আরও 11 বাংলাদেশি। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে 1 কোটি রুপিতে ভিত্তিমূল্য নিলামে নাম লিখিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। এছাড়া বাকি থাকা 8 ক্রিকেটার রিশাদ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নবাগত নাহিদ রানার ভিত্তিমূল্য 75 লাখ রুপি ধরা হয়েছে। তবে এবারের নিলাম থেকে সর্বোচ্চ 204 জন ভারতীয় ও 70 জন বিদেশি ক্রিকেটারদের কেনার সুযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজিদের সামনে। এক নজরে বাংলাদেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য: 2 কোটি রুপিতে মুস্তাফিজুর রহমান, 1 কোটি রুপিতে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ, 75 লাখ রুপিতে রিশাদ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয় এবং শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান ও হাসান মাহমুদ ও নবাগত নাহিদ রানা। তবে নাহিদ রানার একটা টার্নিং পয়েন্ট আছে, যেহেতু তিনি পেস বোলার এবং তিনি বাংলাদেশের গতিদানব, সেজন্য তার উপর একটা চোখ থাকবে অন্যরকম করে। কিন্তু সাকিব আল হাসান অভিজ্ঞ প্লেয়ার হিসেবে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন মুস্তাফিজুর রহমান। তাহলে বোঝাই যাচ্ছে যে মুস্তাফিজুর রহমান আইপিএলে কতটা ভেরি করে এবং মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দলগুলো নিতে কতটা আগ্রহী, আর যার কারণেই মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ধরা হয়েছে 2 কোটি রুপি। যদি মুস্তাফিজুর রহমান বাংলাদেশি না হয়ে যদি ভারতের বা অন্য কোনো দেশের হতো, তাহলে মুস্তাফিজুর রহমানের দাম কত কোটি রুপি উঠত, সেটাই এখন আপনাদের কাছে প্রশ্ন। মুস্তাফিজুর রহমান যদি বাংলাদেশের না হতো, ভারত কিংবা অন্য কোনো দেশের হতো, তাহলে আমার মতে মুস্তাফিজুর রহমানের দাম 10 থেকে 12 কোটি টাকা হতো। আর এটাই বাস্তবতা, এটাই বাংলাদেশের খেলোয়াড়দের জন্য আইপিএলের নিয়ম।